Ramai yang kurang berpuas hati sebab yang datang iftar di masjid dan surau ni ramai geng Bangla. Okay, let's go. Suasana di Masjid Malaysia mulai berubah. Setiap hari semakin banyak warga Bangladesh yang datang untuk berbuka puasa. Biasa membawa makanan dan minuman dan suasana masjid menjadi meriah. Kami tidak keberatan dengan kehadiran mereka, tapi kami merasa bahwa mereka telah mengubah suasana masjid, kata seorang jemaah Masjid Malaysia. Suasana di Masjid Malaysia mulai menjadi tegang. Apa kata komunitas Muslim di Malaysia? Dapat menemukan cara untuk hidup berdampingan dengan harmonis. Ramai yang kurang berpuas hati sebab yang datang iftar di masjid dan surau ni ramai geng Bangla. Sebagai seorang yang memang berbuka di masjid, saya memang nampak perkara ni berlaku. Pertama, kita tak boleh halau sesiapa dalam kalangan umat Islam yang nak berbuka di masjid dan surau. Kedua, kalau korang perasan, geng Bangla ni dia selalu datang dalam 30 minit awal dan dia terus penuhkan tempat duduk dan ambil makanan siap-siap. Jadi, nak tak nak, anda juga kenalah datang 30 minit lebih awal atau lagi awal lagi bagus. Kemudian, geng Bangla ni dia akan bagi tahu pada kawan-kawan dia yang lain untuk datang juga berbuka di masjid dan surau. Sebab itulah kita tengok setiap hari mesti meningkat jumlah kedatangan geng Bangla ni berbuka puasa kan. Jadi, kita pun kenalah buat benda yang sama. Datang awal dan ajak lebih ramai kawan-kawan kita datang juga berbuka di masjid dan surau. Itu yang terbaik. Dan ini sahaja jalan keluar sebab kita tak boleh halau sesiapa pun datang berbuka. Melainkan masjid dan surau tu dia nak buat secara tertutup dan untuk khadiah dia saja. Itu lain cerita lah. Tapi selagi mana pintu masjid dan surau terbuka, selagi itulah orang akan datang masuk dan kita tak boleh halau dan kita tak boleh nak kata apa. এক মালায়ু অভিযোগ করছে টিকটকে, সেটা ভাইরাল হয়েছে। তিনি বলছেন মসজিদের মধ্যে বাঙালিরা যাইয়া ইফতারের আধা ঘন্টা আগে বসে থাকে, তারপরে তাদের কারণে বাঙালিদের কারণে তারা ইফতার পর্যন্ত করতে পারে না। সেই জন্য আমি তাদেরকে বলি, ভাই তোমরা 4.5 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া আইছো, কেন বাসার মধ্যে কি 4টা ভাত আর তরকারি দিয়ে ইফতার করতে পারো না? তোমাদের এত জিহ্বা বড় কেন? তোমরা কেন আমাদের এই দেশটাকে, মাতৃভূমিটাকে বিদেশের মাটিতে ছোট করতেছো? কি কারণ? এরা নিজেরাই খাইতে পারে না, তোমরা কেন যাইয়া সেখানে এসব গ্যাদারিং করো? তোমাদের লজ্জা শরম করে না? তোমরা কোরবানির ঈদের সময় দেখি ভিডিও কইরা তারা টিকটকে ভাইরাল করে যে বাঙালিরা তারা কোরবান দেয় মসজিদের মধ্যে, সেখানে বাঙালিরা যাইয়া মসজিদের মধ্যে বসে থাকে কোরবানির গোস্তের জন্য সিরিয়াল ধরে। কেন রে ভাই? 1 কেজি গোস্তের দাম 20 টাকা 25 টাকার, তো গোস্ত কি কিনা খাইতে পারো না? কি জন্য তোমরা এইভাবে যাও? তোমরা দেশটাকে ছোট করো। তোমাদের একজনের কারণে তো বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের বদনাম। এদের মধ্যে এমনও মানুষ আছে যাদের ঘর নাই, তারা ভাড়া বাড়িতে থাকে। আর আমাদের দেশে প্রত্যেকটা মানুষের কিছু থাকুক আর না থাকুক, সবাই একটা টিনের ঘর হইলেও আছে। তাহলে তোমরা কেন? ওদেরাই খাইতে পারে না, সেখানে তোমরা হাত ইয়েতে বসাও। সেই জন্য বলি, যারা সচেতন মানুষ আছেন তারা এই ধরনের অপমানের পরেও অনেক বাংলাদেশি ভাই এখনো পর্যন্ত মসজিদে খাবারের জন্য যায়। তাদের উদ্দেশ্যে বলতেছি, সোশ্যাল মিডিয়াতে কি ধরনের মন্তব্য আমাদের বাংলাদেশিদের নিয়ে করে একটু দেখেন। এই মালয়েশিয়ান লিখেছে, এখনো অনেক বাংলাদেশি আছে, আমরা তাদেরকে ভাগাইনি, কারণ তাদের জন্য আমাদের খারাপ লাগে এবং তারা বছরের পর বছর না খেয়ে আছে। কেমন লাগে? এইখানে একজন লিখেছে, বাংলাদেশিরা মসজিদে খাক অথবা সোরা খাক কোনো সমস্যা নেই, কিন্তু তারা এমনভাবে খায় যেন 1 বছর যাবৎ না খেয়ে আছে। আরও একজন লিখেছে, মসজিদে একদিন খাবার না দিয়ে দেখেন, তাহলে কেউ যাবে না মসজিদে, কারণ খাবার নাই। এইখানে একজন লিখেছে, অবশ্যই তারা অনেক, তারা আগে আগে গিয়ে খাবার নিয়ে নেয় এবং একজনে এমন পরিমাণ খাবার নেয় যে 3 জন খেতে পারে, পিছনের দিকে তাদের নিজেদের লোক খাবার পায় না। এইখানে 2টা মন্তব্য। প্রথমজন বলেছে, এজেন্সি জেপিএন ইমিগ্রেশন পিডিআরএম, মানে মালয়েশিয়ার জেপিএন ইমিগ্রেশন পিডিআরএম বলতে পুলিশকে বোঝায়, সবাইকে দ্বারা আমাদের বাংলাদেশিদের কন্ট্রোল করতে। আর দ্বিতীয়জন লিখেছে, একটা ব্যানার লিখে দিতে মসজিদের সামনে, যাতে বাংলাদেশি বা বিদেশিরা মসজিদে প্রবেশ করতে না পারে শুধুমাত্র নামাজ ব্যতীত অন্য কোনো কারণে। আরও একজন মন্তব্য করেছে, বুঝতে হবে তাদের হয়তো খাবারের কমতি আছে, যে কারণে তারা অন্যান্য বন্ধু বান্ধবের জন্য এইখান থেকে খাবার নিয়ে যায় ইফতার করার জন্য। উমিয়া নামের একজন মন্তব্য করেছে, শুধুমাত্র রমজান মাসেই আমাদেরকে মসজিদে দেখা যায়, রমজান শেষ হয়ে গেলে আমাদের চেহারাও খুব সহজে মসজিদে দেখা যায় না। আরও একজন মন্তব্য করেছে, শুক্রবারের জুম্মার নামাজের সময়ও একই রকম,
তারা আগে আগে গিয়ে খাবার নেয় এবং অনেকগুলো নেয় যাতে তাদের রুমের বন্ধু বান্ধবরাও খেতে পারে। এইখানে একজন লিখেছে জিম মানে জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া, মালয়েশিয়ান ইমিগ্রেশনকে মসজিদে ইফতার করতে, যাতে করে ভয়ে আমাদের বাংলাদেশি বা অন্যান্য বিদেশিরা ইফতারের জন্য মসজিদে না যায়। সবশেষে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ থাকবে, আমরা নিজে এবং পরিচিত সবাইকে মালয়েশিয়ার মসজিদে শুধুমাত্র নামাজ ছাড়া অন্য কোনো কারণে যেতে মানা করব নিজ দায়িত্বে, কারণ এটা মালয়েশিয়ানরা পছন্দ করে না, আর আমরা এই দেশে প্রবাসী হিসেবে তাদের পছন্দ অপছন্দকে সম্মান করা উচিত। আমরা যতই কষ্ট করি আমরা নিজেদের টাকায় ইফতার করব, নিজেদের টাকায় খাবার খাবো, খাবারের জন্য মসজিদে গিয়ে ভিড় করব না ইনশাআল্লাহ। আর আমি কখনোই আমার ভিডিওকে শেয়ার করতে বলি না, তবে এই ভিডিওটা আপনারা শেয়ার করার জন্য অনুরোধ করতেছি এই কারণে, যাতে করে এখনো যে বাংলাদেশিরা মসজিদে যায় খাবার বা বিভিন্ন ইফতারের জন্য তাদের নজরে আসে, এই জন্য। আল্লাহ হাফেজ। This is the biggest iftar that I haven't been before. This is Malaysia. This is how iftar in Malaysia, all Malaysian mosques. You're gonna find people from all around the world. Bangladesh, Egypt, India, Pakistan, all Asian countries, all Arab countries, all coming at the same time to get the same iftar. Look. How beautiful this scene is. Ramadan Mubarak everyone. Ramadan Mubarak.